আপন বলতে দুই কুলে তার কেউ ছিল না। তিনি কথা বলতে পারতেন না, তবু নীরবে নিজের মতো করেই জীবনটা কাটিয়ে দিচ্ছিলেন। রেল স্টেশনই ছিল তার একমাত্র আশ্রয়, আর স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ছিল তার প্রতিদিনের কাজ। প্ল্যাটফর্ম ঝাড়ু দিতেন, শৌচাগার পরিষ্কার করতেন, অথচ কখনো কোনো পারিশ্রমিক চাইতেন না। মানুষের ভালোবাসা থেকে পাওয়া সামান্য কিছু টাকা ভবিষ্যতের ভরসা হিসেবে একটু একটু করে জমিয়ে রাখতেন। লোকমুখে বলা হয়ে থাকে, বোবার কোনো শত্রু নেই, কিন্তু সমাজ কতটা নিষ্ঠুর হলে সেই নিরীহ অসহায় মানুষটিকে সামান্য কিছু টাকার জন্য তাকে আঘাত করে। নরসিংদীর রায়পুরায় ববি বেগমের করুণ মৃত্যু শুধু একটি অপরাধের গল্প নয়, এটি আমাদের মানবিকতা, নিরাপত্তা বোধ এবং সামাজিক বিবেকের সামনে ছুড়ে দেয়া এক কঠিন প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর কে দেবে? প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে নরসিংদীর রায়পুরা রেল স্টেশনই ছিল ববি বেগমের একমাত্র ঠিকানা। স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে থাকতেন তিনি। প্রতিদিন ভোর থেকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেয়া, শৌচাগার পরিষ্কার রাখা এবং স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখাই অন্যতম কাজ ছিল তার। বিনিময়ে কখনো কোনো মজুরি দাবি করেননি। স্থানীয় বাসিন্দা এবং যাত্রীরা যে খাবার তাকে দিতেন, তার সামান্য অর্থ দিতেন, তা দিয়ে চলত তার জীবন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মানুষের দেয়া সেই অল্প অল্প টাকাই তিনি খুব যত্ন করে জমিয়ে রাখতেন। হয়তো বার্ধক্যের দিনগুলোতে সেটুকুই ছিল তার একমাত্র নিরাপত্তা। কিন্তু সেই সামান্য সঞ্চয়ের প্রতি লোভ পড়ে দুর্বৃত্তদের। গত 4 জুলাই দিবাগত রাত 2টার দিকে কয়েকজন দুর্বৃত্ত স্টেশনের পরিত্যক্ত কক্ষে ঢুকে ববি বেগমকে মারধর করে এবং তার জমানো টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় তার চোখের নিচ সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন বলে মনে হচ্ছিল। কিন্তু 7 জুলাই রাত 11:30টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শরীর কাঁপতে শুরু করলে তাকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার শ্বাসকষ্ট এবং আশঙ্কাজনক শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। তবে সদর হাসপাতালে পৌঁছানোর আগেই যে রেল স্টেশনটি 2 দশকেরও বেশি সময় ধরে তার আশ্রয় ছিল, সেই স্টেশনের পাশ দিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ববি বেগম। এই ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রেলওয়ে পুলিশ এবং আশেপাশের থানাগুলোর সহযোগিতায় অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে। জীবনের শেষ দিন পর্যন্ত অন্যের চলার পথ পরিষ্কার করেছিলেন ববি বেগম। নিজের জন্য চেয়েছিলেন শুধু 2 মুঠো খাবার আর সামান্য নিরাপত্তা, কিন্তু মানুষের ভালোবাসা থেকে জমানো সেই অল্প সঞ্চয় শেষ পর্যন্ত কেড়ে নিল তার নিষ্পাপ জীবন। ববি বেগমের মৃত্যু শুধু একজন অসহায় নারীর করুণ পরিণতি নয়, এটি আমাদের সমাজের মানবিকতা এবং নিরাপত্তা বোধকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।